কবরের জিন্দেগিতে সুখী জীবন হওয়ার জন্য, আযাব মুক্ত জীবন পাওয়ার জন্য, সুন্দর জিন্দেগি পাওয়ার জন্য কিছু করণীয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের ব্যাপারে বারবার কিন্তু সতর্ক করেছেন। যারা জ্ঞানী তারা সতর্ক হয়, যারা জ্ঞানী না তারা সতর্ক হয় না। কাফের বেঈমান যারা, তারা মারা গেলে তাদের রূহ চলে যাবে জাহান্নামের পরিবেশে। যারা ঈমানদার তাদের রূহটা যাবে হচ্ছে জান্নাতি পরিবেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত দান করেছিলেন। আপনারা আমারে হয়তোবা শাহাদাতের মওত দিবেন না, কিন্তু যদি আপনি আমি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি, কবরের জিন্দেগিটা সুখের জিন্দেগি হবে। আর কবর হচ্ছে প্রথম ঘাঁটি। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসরাহু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এই সফলতা পায়, কবরের মধ্যে পার পেয়ে যায়, তার পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। আর যদি এখানে কেউ সফল না হয়, পরবর্তী ধাপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ যার কবর ভালো তার আখিরাত ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার কবর ভালো তার আমলের পাল্লা হবে ভারী, যার কবর ভালো পুলসিরাত একেবারে বিদ্যুতের মতো পার হয়ে যাবে। আর কবরে যে ধরা খাবে প্রথম ঘাটিতে, তার গোটা আখিরাতের জিন্দেগিটাই ধরাশয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবর নিয়ে আমরা বড়ই বেখিয়াল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশে দাঁড়াইতেন, হাউমাউ করে কেঁদে দিতেন, চিৎকার করতে কান্না করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা বলতেন, ও ওসমান, দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও কেন তুমি এত কান্না করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই হাদিসটা বারবার শোনাইতেন। কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমি মুক্তি পেয়ে যাই, এই কবরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দেন, কবরটাকে যদি আমার জন্য প্রশস্ত করে দেন, তাহলে আমার পরবর্তী সময়গুলো সুখের হবে। আর কবরে যদি ধরা খেয়ে যায় আমি ওসমান, তাহলে মাফ পাবো না। আল্লাহ আমাকে একেবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না, আল্লাহ আমাকে ধরাশয় করবেন। এই জন্য কবর দেখে আমি ওসমান বড্ড ভয় পাই। জোরে বলেন আল্লাহু আকবার। কবরের প্রথম রাত দুনিয়ার জিন্দেগিতে যত রাত কাটিয়েছেন, তার চাইতে বড় ভয়াবহ রাত হচ্ছে কবরের প্রথম রাত। তার চাইতে বড় ভয়াবহ রাত কবরের প্রথম রাত। দুনিয়ার জিন্দেগিতে 60 বছর, কোনো রাত হয়েছে আপনার বাসর রাত, কোনো রাত হয়েছে আপনার অসুস্থতার রাত, কোনো রাত হয়েছে আপনার আনন্দের রাত, কোনো রাত হয়েছে আপনার খেলা দেখার রাত। কিন্তু কবরের জিন্দেগির যে রাতটা, এই রাতটা, প্রথম রাতটা হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাত যদি ভালোভাবে কাটায় নিতে পারেন, এই রাতটা যদি আপনি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি পরিবেশে কাটানোর তৌফিক দান করেন, গোটা আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবরের প্রথম রাতটা আপনার জন্য সুখের হবে কখন? যখন দুনিয়ার রাতগুলোকে আপনি আল্লাহর জন্য কাটাবেন। ও মুসলমান, দুনিয়ার রাতগুলো আপনি খেলা দেখে কাটায় দিচ্ছেন। ব্রাজিলের খেলার জন্য আপনি ঠিকই 3:30টায় উঠে যাইতেছেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য আপনি রাত 12টায় উঠে ঠেকে বসে থাকতেছেন, পর্তুগালের খেলার জন্য, স্পেনের খেলা দেখার জন্য আপনি সারা রাত জেগে রয়েছেন। কিন্তু 364 দিন মুয়াজ্জিন সে আযান দিল ফজরের জন্য, নামাজের জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 364 দিনের মুয়াজ্জিনের আযান আপনার কানের মধ্যে ঢুকলো না, কিন্তু ফিক্সচার দেখে ব্রাজিলের খেলা দেখার জন্য আপনি বসে থাকলেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম রাত কিভাবে আপনার ভালো করবেন? কথা বলেন ঠিক কিনা? এখন শত শত রাত আপনি খেলা দেখা কাটায় দিচ্ছেন। দেখেন, নামাজ কালাম তো ঠিক রাখতে হবে, নামাজের খবর নাই, জুয়াও খেলতেছে অনেক। কথা বলেন না, আছে না নাই? খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে জাম গড়ায়। খেলা চলে কানাডায়, জুয়া খেলে জাম গড়ায়। অনেক মানুষ বাংলাদেশে এই বিশ্বকাপকে কেন্দ্র করে জুয়া খেলতেছে। এই যেগুলো জুয়া খেলে, এগুলো কবিরা গুনাহ করে, নবীজি বলছে এগুলো জান্নাতের গন্ধও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, আপনি যখন নামাজ পড়বেন, এই নামাজ আপনার জন্য সাথী হবে, বাতি হবে।
3 নম্বর, মান আদা মসজিদান আদা আল্লাহু লাহু নূরান ফিল কবর, কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদে বাতি জ্বালায়, মসজিদটাকে আবাদ করে, মসজিদে নামাজ পড়ে, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে হৃদয়টাকে সম্পৃক্ত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যেমন ছায়া দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জিন্দেগিটাকে সুখের জিন্দেগি বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ঠিক রাখতে হবে, সূরা মুলুক পড়তে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না।